2004 সালে চুরি করে 21 বছর পর টাকা ফেরত দিল এক চোর। সে ওই অনুশোচনার থেকেই এই বিষয়টা হুজুরকে নিয়ে আমার নিয়ে বসছে, বিষয়টা বলছে। বলার পর হুজুর বলতেছে এটার একটা স্রোত আছে, যে এটার থেকে হওয়ার স্রোত হচ্ছে এটার যে 2000 টাকা, সম্পূর্ণ টাকাটা আপনার দিয়ে দিতে হবে। বাড়ির মালিক জানান 2004 সালে বাড়ি করার সময় তার পানি তোলার মোটর চুরি হয়। চোর মোটর নিয়ে যাওয়ার সময় আরেকজন ছেলে দেখে ফেলায়। চোর ছেলেটাকে ভাগ দিবে বলে চুপ করিয়ে দেয়। পরে দুইজনে মিলে মোটর বিক্রির 2000 টাকা ভাগ করে নেয়। তবে 21 বছর পর মসজিদে খতিবের বয়ান শুনে অনুশোচনা হয় টাকার ভাগ নেওয়া ছেলেটির। শুক্রবার জুম্মার নামাজের পর মসজিদের খতিব ও বাড়ির মালিককে ডেকে তিনি 2004 সালের চুরির ঘটনা খুলে বলেন এবং নিজের অনুশোচনার কথা জানান। গতকালকে উনি বয়ান শোনার পর নামাজের পরে উনি আমাকে, ওই যে চোরের সহযোগী, সে আমাকে, আমি তো আর চিনি না, আমি তো ভালোই জানি তাকে, সে আমার বলল, ভাই একটু বসেন, আপনার সাথে একটু কথা আছে হুজুরের সহ। এক পর্যায়ে হুজুরের কাছ থেকে এর পরিত্রাণ জানতে চান তিনি। ঘটনাটি ঘটেছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর শহরের রাধানগরের টি&টি সংলগ্ন এলাকায়। 2003 সালে, তখন আমরা খুবই ছোট, আমরা মাত্র পড়াশোনা শুরু করি। ওই সময়কার সময়ে একজন মানুষ মসজিদের অপোজিট সাইডে একটা বাসা থেকে একটা মোটর চুরি করে। কিন্তু সে দিনের পরিক্রমায় আস্তে আস্তে বড় হওয়ার পরে সে যখন হুজুরের নামাজ পড়তে পড়তে হুজুরের বয়ান শুনে শুনে তার ভিতরে একটা মানবিক চেতনা কাজ করলো। আর পরে 21 বছর পরে ওনার একটা মোটর চুরি করছিল, উনি স্বীকার করছে। এইটা হইলে আমরা সবাই খুশি। এই কথাটা হলো এই আখাউড়া। লোকটির অনুশোচনা হওয়ায় এবং টাকা ফেরত দেওয়ার প্রশংসা করেন বাইতুল আমান কেন্দ্রীয় জামে মসজিদের খতিব। তিনি জানান বাড়ির মালিক ফেরত পাওয়া ওই টাকা মসজিদে দান করেছেন। সে একটা চুরির সাথে জড়িত ছিল। সে আমার কাছে এসে বলে, হুজুর আমি তো বেশ কিছুদিন যাবত আপনার বয়স শোনার পর ঘুম আসতেছে না, আমি কি করতে, কিভাবে এটা মুক্তি পেতে পারি। আমি বললাম যে ঠিক আছে, আলহামদুলিল্লাহ, এরকম কি হয়ে থাকে তো যে পরিমাণ এটা ছিল, টাকাটা ছিল, এই টাকাটা মালিক ফিরে দিলে হবে। তখন আলহামদুলিল্লাহ উনি তাৎক্ষণিকভাবে আপনার এই চুরির যে পরিমাণ মূল্য ছিল, এই মূল্যটা মালিকের কাছে ফিরে দিয়ে অনুশোচনা করছে। খতিব আরো জানান জীবনের ভুল বুঝতে পেরে তওবার মাধ্যমে তা শুধরে নেওয়া ইসলাম ধর্মের অন্যতম বড় সৌন্দর্য। চুরির টাকা ফেরত দেওয়ার ওই ঘটনা যেন সেই সৌন্দর্যের নতুন দৃষ্টান্ত, যা এলাকায় আলোড়ন সৃষ্টি করেছে। শাহনাজ পারভিন, কালবেলা।